যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। করবেন, কুরবানি দেবেন, বলি দেবেন না পোষার জন্য নিয়ে আসছেন, এটা কি পুলিশ জানতে পারে? যদি জানবে কি তাহলে আটকাবে কিভাবে? প্রশ্ন পুলিশকে করতে হবে যে আপনি আপনার আটকালেন। আসসালামু আলাইকুম দর্শক, এবছর ভারতে কোনো গরু কুরবানি হবে না। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে ভারতের উগ্রবাদী হিন্দুরা। ভারতের হিন্দুরা বলতেছে গরু নাকি তাদের দেবতা, গরু নাকি তাদের মা, আর তাদের মাকে নাকি কুরবানির নামে জবাই করা যাবে না। দর্শক, বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিও জুড়ে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? নাম বন্ধ কর স্যার, কোথায় নিয়ে যাচ্ছিস? এই ওদেরকে ডাকো দেখি, ডাকো হ্যাঁ, সব গরু নিয়ে যাচ্ছে, তোরা জানিস না? হ্যাঁ, এই দেখছেন, এই যে আমাদের গৌমাতাদেরকে দেখুন, এই যে দেখুন, ডাকো সবাইকে, ডাকো তো, গিয়ে ওখানে ডাকো না, ডাকো সবকটাকে, ডাকো সবকটাকে, ডাকো। হ্যাঁ, সবকটাকে নামাও, নামাও, নামাও। মারবো শালা, গরিব মারবো শালা। হ্যাঁ, গরিব মানুষ শালা, তুই এদেরকে কাটতে নিয়ে যাবি রে শালা? ভাগ শালা, হ্যাঁ, কাটতে নিয়ে যাবি শালা? হ্যাঁ, গরিব মানুষ, মারবো শালা তুই, তোকে ভালো করে বলছি, শুনতে পাচ্ছিস না? নামা সবকটা, নামা, খোল, তো গাড়ি আগুন লাগাবো, খোল, খুলবি কি গাড়ি আগুন লাগাবো বল? সবকটাকে নামা, এই ডান্ডা ধরো, সবকটাকে নামা, এখন নামা। এই ডান্ডা, এটা বুঝবে না, এদেরকে দিতে হবে। গরু কাটাই বাংলাতে বন্ধ, এটা ধরো তো, জানিস না? গরু এই ভাই, কাটাই বাংলাতে বন্ধ। তোর সাহস কি করে হলো? কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, আর আজকে গরু কাটাই এই যে গরু নিয়ে যাচ্ছে। রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু নিয়ে যাচ্ছে আজকে। এরা বাংলায় গরু কাটা বন্ধ, নিয়ে যাবে, এরা কোনো গরু কাটা হবে না। তাহলে আজকে বীরভূমে গরু কাটবে, আমাদের কোনো গরু কাটা হবে না। একটা উমাকে কাটতে দিব না, একটা উমাকে কাটতে দিব না। ভালো করে এখন সব করে ছাড়, কল সব কল। এই বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? এদেরকে কিছু করছি না, ভালো করে বাড়ি যা। তারা কিন্তু গরু কাটবে না বলে যা ব্যবসা কর, আমার কিছু করবে না। ওরা গরু কাটবে না, গরু আমরা শালা কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু কাটাই নিয়ে যাচ্ছে। কত বড় সাহস শালা! তোদেরকে গরু দিব না, যা করার কর। যা করার কর তোরা শালা, এই কেউ মারবেন না এদের। তারা আমি আছি, তারা যা করার কর, আমি সব করবো। এদের তোদেরকে কিছু করবো না, তোরা যা। এই ব্যবসা ভুলে যা, এই ব্যবসার কথা ভুলে যা, মাথা থেকে তুলে দে ভাই, তোদেরকে ভালো করে বলো। আমার কথা, ভালো করে বাড়ি যা, নাহলে আজকে গাড়িটা পুরাতাম, কিছু করছি না, ভালো করে যা। কিন্তু একটাও গরু এরপরে যদি দেখেছি তোদের গাড়িতে, সেই দিন তোদেরকে ছাড়বো না বললাম। বললে হবে না। আল্লাহ, কেউ মারবেন না, কেউ মারবেন না। আরে ভাই, কেউ না, কেউ মারবেন না, মারবেন না গরুগুলো। এখানকার কারা লোকাল আছে, গরুগুলো নামি না, নামি না। কিন্তু আজকে এরকম ছেড়ে দিলে পরবর্তীকালে এরকম ছাড়া পড়ে যাবে। সাহস কি করে হলো রে? সাহস কি করে হলো? রাম রাজত্বে গরু কাটবে? হ্যাঁ? হিন্দুত্ব বোধে বহু লড়াই করেছি রে এগুলোর জন্য। কোনো গরু চলবে না, গরু সাইড লাগা, গাড়ি সাইড লাগা। এই শ্রীকৃষ্ণ দা, আপনারা দেখুন, এনাদের কার একজনের যোগাযোগ, আপনারা দেখুন, গোশালাগুলো নিয়ে যাবে এখন। আজকে বীরভূমের ময়ূরেশ্বরে আজকে এখানে গরু কাটাইয়ের ব্যবসাদার গরু কাটবার জন্য একটা নয়, এক গাড়ি গরু, এই দিয়ে আসুন, এক গাড়ি গরু। এই দেখুন আজকে আমাদের গৌমাতার কি পরিস্থিতি। কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম,
কালকে আমরা এখানে হিন্দুদের রাজ্য স্থাপিত করলাম। আমাদের কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না। আমরা কাউকে মারপিট করলাম না। আমরা কিন্তু কোন রকম গোহত্যা করা যাবে না। আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি, আগামীতে যেখানে যেখানে বাংলা জুড়ে গোহত্যা হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা গোমাতা রক্ষার জন্য আমাদের যে কমিটি আছে, আমরা সর্বতভাবে সারা বঙ্গ জুড়ে গোহত্যা এবং গোরক্ষক, আমরা গোহত্যা বন্ধ করব। কোনো গোহত্যা হবে না। যাবে কানে, যাবে কানে, তাই বলছি, যাবে কানে। আজ কিন্তু এখানে গাড়ি আসুক, এমএলএ আসুক, বিচার হবে। এক গাড়ি ছাড়বে না, সাটাম। বলি আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণদের কন্ট্রোল করার জন্য কোনো নির্দেশিকা বেরায়, তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বের মুসলিমদের কাছে নির্দেশিকা বেরাইলেও সেই নির্দেশিকা ইমপ্লিমেন্ট করা অত্যন্ত স্পর্শকাতর। কারণ যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে, তাহলে তাকে মূল্য দিতে হবে। না, একটা কথা হচ্ছে যে সামনে তো বকরি ঈদ, হ্যাঁ, এবং এই আশঙ্কাটা অনেকেই করছিলেন যে প্রকাশ্যে প্রকাশ্য করবে কেন? প্রকাশ্য করার তো কোনো দরকার নেই। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবাস্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়, ভেড়া, ছাগল, অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে? আগামী দিনে 28 তারিখেই তা প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না। কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের। সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। সেই জায়গায় কেউ বাধা দিতে আসলে কোনো মুসলিম যেমন কোনো অমুসলিমের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাইবে না। পাশাপাশি তাদের পবিত্র কুরবানি, ঈদুল জোহা, ঈদুল আজহা, একটা ঈদের নামাজকে 1 মাস ব্যাপী ঈদের নাম রোজার পরে যেটা বলা হয় ঈদুল ফিতর, খুশির ঈদ, আর 2.5 মাস পরে, ঈদের ঠিক 2.5 মাস পরে চাঁদ উঠলে যেটা বলা হয় কুরবানি বা ঈদুল আজহা। সেখানে নির্দেশিকা বেরোলেও এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা স্পর্শকাতর বিষয়। নিশ্চয় সরকার যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট করতে যায়, আমি হুমায়ুন কবির এই সরকারের এগেনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির প্রথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা, সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখাপাত্র, এদেরকে নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে। গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই প্রথা চালু ছিল। আমাদের লাইফে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইফে আসেনি, আমার শ্বশুরের লাইফে ছিল না। তাহলে এখন এই প্রথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক,
মানবো, সরকারে এসছে আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, কিছু কিছু হিন্দুরা যে কত বড় উগ্রবাদী একবার চিন্তা করে দেখেছেন? সকল হিন্দু কিন্তু উগ্রবাদী না, কিছু কিছু হিন্দু উগ্রবাদী। যার যার ধর্ম সে পালন করবে, এতে বাধা দিবে কেন? আর বাধা দেওয়া মানে তার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা, যা মোটেও উচিত নয়। যার যার ধর্ম সে পালন করবে, যার ইচ্ছা সে গরু খাবে, যার ইচ্ছা সে গরু খাবে না। আর ভারতের মুসলমান ভাইদেরকে বলতেছি, আপনারা গরু কুরবানি দিবেন না। গরু কুরবানি তো ইসলামের মধ্যে ফরজ না, এটি একটি হালাল প্রাণী, এতটুকুই। গরু কুরবানি দেওয়া এবছর থেকেই বন্ধ করে দেন। এই উগ্রবাদী হিন্দুরা তারা তাদের মাকে নিয়ে ঘরে খাটের মধ্যে শুয়ে রাখুক, কুরবানি দেওয়া বন্ধ করে দেন আপনারা। দেখবেন এই সমস্ত উগ্রবাদী হিন্দুরাই আপনার পা ধরে কুরবানি দিতে বলতেছে। সব উগ্রবাদী হিন্দুরা তারের মতো সোজা হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।